আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা অনেকে নিশ্চয়ই উড়োজাহাজে উড়েছো, আবার অনেকে উড়োজাহাজ আঁকার চেষ্টাও করেছো, কিন্তু হয়তো ব্যর্থ হয়েছো। তোমরা হয়তো জানো না কিভাবে উড়োজাহাজ আঁকতে হয়। চলো তাহলে আজকে কিডস ক্রিয়েশন টিভি আঁকিবুকি প্রোগ্রামে এই পর্বে আমরা দেখে নিই কিভাবে উড়োজাহাজ আঁকতে হয়। চলো তাহলে বোর্ডে আগে দেখে নিই। বন্ধুরা, প্রথমে আমরা এখান থেকে ট্রায়াঙ্গেলের মতো করে সোজা দাগ দিব। এরপর এটিকে আরেকটু ধরে এইভাবে একটা গোলের মতো এঁকে নিই। এরপর এই মাঝখান থেকে একটা লাইন টেনে আমরা এটার উইংস দিয়ে দিব। তোমরা খেয়াল করেছো, এখানে কিন্তু আমি মোটা দিয়েছি এবং আস্তে আস্তে কিন্তু লাইনটা চিকন হয়ে এসেছে। এরপর আমরা এখান থেকে এইভাবে এঁকে নিচ্ছি, আবার এখানে ছোট্ট একটা করে এরকম উইংস এঁকে নিচ্ছি। এই পাশেও আমরা উইংস এঁকে নিই। এই পাশে আমরা এইভাবে মতো একটা উইংস এঁকে নেব। এরপর এখানে একটা স্কোয়ার এঁকে নিই। এর উপর দিয়ে আমরা একটা সার্কেল এঁকে নিচ্ছি এবং এদিক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এখানেও আমরা ছোট করে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। পাইলটদের জন্য জানলা এঁকে নিই। এখানে ছোট্ট একটা দাগ, এখানে এরোপ্লেনের দরজা এবং ছোট ছোট স্কোয়ার মতো করে আমরা জানলা এঁকে দিই। বন্ধুরা, চলো তাহলে এই উড়োজাহাজটি আমরা কপিতে এঁকে ফেলি। কপিতে করার জন্য আমাদের লাগবে পেন্সিল, ইরেজার এবং সাইন পেন। চলো তাহলে আমরা কপিতে ড্রয়িং শুরু করি। আমরা প্রথমে অনেকটা ট্রায়াঙ্গেলের মতো আমরা দিয়ে দেব। এরপর এখান থেকে লম্বা একটা দাগ টেনে নিচ্ছি। এখানে অনেকটা সার্কেলের মতো নিয়ে নিচ্ছি। এটাকে আমরা সোজা টানতে থাকবো। আমরা এখানে মাঝখান থেকে লাইন টেনে এরোপ্লেনের উইংস এঁকে নেব। বন্ধুরা, তুমি খেয়াল করেছো, আমি কিন্তু মোটা থেকে আস্তে আস্তে চিকনে চলে এলাম। এবার এখান থেকে আমি ছোট্ট একটি উইংস এঁকে নিচ্ছি। এই উইংসটা আমি এইটাকে ফলো করে আঁকবো অনেকটা এইভাবে। এরপর এটাকে লম্বা টেনে নিচ্ছি। এই লাইনটাকে আমি এইভাবে নিচে এনে এইভাবে ট্রায়াঙ্গেলের মতো এঁকে নিচ্ছি। বন্ধুরা, এখানেও কিন্তু আমি বড় থেকে চিকন করে এনেছি। এই উইংসটা আমি এখানে এই পাশে এঁকে নিই। এই উইংসটাকেও এই পাশে আঁকার জন্য আমি এইভাবে এঁকে নিচ্ছি। এরপর আমরা পাইলটদের এখানে জানলা এঁকে নিচ্ছি। এখানে একটা ছোট্ট একটা সার্কেল এঁকে নিচ্ছি এবং এঁকে নিচ্ছি এখানে দরজা। বন্ধুরা, প্লেনের দরজা কিন্তু এভাবে একটু বাঁকা হয়ে থাকে। বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ জানালাগুলো কিন্তু একটু উপরে হয়ে গেছে, কিন্তু সাধারণত জানালাগুলো প্লেনের মাঝ বরাবর থাকে এক সারি হয়ে। চলো তাহলে সেভাবে আমরা কপিতে এঁকে ফেলি। আমরা কিন্তু প্রথম জানালাগুলো একটু বড় দিব, আস্তে আস্তে সেই জানালাগুলো আমরা ছোট করে দিব। এইভাবে আমরা জানালাগুলো এঁকে ফেললাম। আমরা প্রথম দিকে জানালা বড় এবং শেষের দিকে জানালা কেন ছোট দিলাম জানো? কারণ এই ড্রয়িংয়ে আমরা ধরে নিচ্ছি এরোপ্লেনের মাথাটা আমাদের কাছে, যার কারণে এই দূরের জানালাগুলো ছোট মনে হয়। তোমরা কি একটা জিনিস জানো? উড়োজাহাজের ইঞ্জিনগুলো কিন্তু উড়োজাহাজের সাইজ অনুযায়ী বানানো হয়। চলো তাহলে আমরা এঁকে ফেলি। প্রথমে আমরা একটি স্কোয়ার এঁকে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে একটি হাফ সার্কেল এঁকে নিচ্ছি। এরপর এটিকে আমরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আমরা এখানে আরেকটি ইঞ্জিন ড্র করব। ইঞ্জিন কিন্তু বিমানের সাইজ অনুযায়ী 3টা, 4টা, 2টা যে কোনো হতে পারে। আমরা এখানে দুটো ইঞ্জিনই রেখে দিচ্ছি। পেন্সিল দিয়ে বিমান ড্রয়িং কিন্তু হয়ে গেল। চলে এবার সাইন পেন করে ফেলি। আস্তে করে আমরা পেন্সিলের উপর দিয়ে সাইন পেন করে নিচ্ছি। পেন্সিল দিয়ে ড্রয়িং করার সুবিধা হচ্ছে পরবর্তীতে কিন্তু তুমি ড্রয়িংটা আরও পারফেক্ট করে নিতে পারো।
এরপর আমি জানালাগুলো সাইন পেন করে নিচ্ছি। এরপর ইঞ্জিন, এইভাবে আরেকটা ফুল সার্কেল আমি এঁকে নিলাম। এখন এই লেফট ওভার পেন্সিলগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি। বন্ধুরা, অ্যারোপ্লেন কালার করার জন্য আমার লাগবে লাইট ব্লু, স্কাই ব্লু, হোয়াইট এবং রেড। চলো তাহলে এই 4টি কালার দিয়ে আমরা কালার করে ফেলি। আমরা প্রথমে লাইট ব্লু নিয়ে নিচ্ছি এবং সাইন পেনের পাশে একটা চিকন বর্ডার এঁকে নিচ্ছি। এই পাশে আমি একই জিনিস করছি। অ্যারোপ্লেনের উপরের বডিতেও তাই করছি। আমি এই উইংসের এই পাশে নিচের দিকে করছি, একইভাবে এই ছোট উইংসগুলোতেও করে দিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি স্কাই ব্লু এবং লাইট ব্লু এর পরে আমি হালকা করে এইভাবে কালার করে নিচ্ছি। বন্ধুরা, খেয়াল করছো আমি কিন্তু হালকা করে করছি, তার কারণ পরে আমি এটা হোয়াইট কালার দিয়ে শেড করে দেব। আমি নিচের দিকে এভাবে একটা লাইন এঁকে নিচ্ছি, একইভাবে স্কাই ব্লু দিয়েও তাই করছি। তোমরা খেয়াল করো নিচের লাইন কিন্তু আমি একটু অল্প করে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি হোয়াইট দিয়ে আমি পুরোটা শেড করে নেব। তার আগে হোয়াইটটাকে তোমরা ক্লিন করে নেবে। এভাবে তোমরা ব্লুর উপর হোয়াইট কালার করে নেবে। একইভাবে আমরা সব জায়গায় তাই করব। বন্ধুরা, তোমাদের যখনই লাগবে তোমরা কিন্তু হোয়াইট কালার টিস্যু দিয়ে ক্লিন করে নেবে, কারণ যদি তোমরা ক্লিন না করো হোয়াইট কালার কিন্তু প্রত্যেকটা কালারগুলোকে নিয়ে তোমার ড্রয়িংটা নষ্ট করে দিতে পারে। এবার টিস্যুর সাহায্যে আমি বাকি কালারগুলো সরিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরপর রেড কালারটা নিয়ে আমি এই সার্কেলটাতে কালার করে দিচ্ছি। এইভাবে আমি রেড একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। উপরেও আমি এভাবে লাইন করে দিচ্ছি। একইভাবে আমি পাইলটের এই জানলাতেও তাই করে দিচ্ছি। উপরে রেড দিচ্ছি এবং এই পাশে সাইডে দরজাতেও আমি তাই করছি। ইঞ্জিনের এই সার্কেলটাতেও আমি রেড করে দিচ্ছি। এরপর স্কাই ব্লু নিয়ে ইঞ্জিনের বাকিটা আমি করে নিচ্ছি কালার। বন্ধুরা, এরপর আমি রেডটাকে এভাবে হোয়াইট দিয়ে মিশিয়ে দিচ্ছি। সাধারণত জানলা এবং দরজাগুলো কিন্তু রেড হয়ে থাকে না, কিন্তু আমরা ড্রয়িংটাকে আরো কালারফুল করার জন্য এই কালারটি ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারো। বন্ধুরা, এরপর ফিনিশিং এর জন্য আমি ব্ল্যাক কালার পেন্সিল নিচ্ছি এবং সাইন পেনের উপর দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, যাতে কালারগুলো ফুটে ওঠে। ফিনিশিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ফিনিশিং এর কারণে কিন্তু তোমার ড্রয়িং দেখতে আরো সুন্দর লাগতে পারে। এখন এই কালার পেন্সিল দিয়ে আমি ইঞ্জিনের এই স্কোয়ারটাকে কালার করে দিচ্ছি। যেহেতু এখানে লাইট পড়ছে না, এই উইংসের জন্য ঢেকে যাচ্ছে লাইট, এই জন্য আমি এটিকে ব্ল্যাক করে দিলাম এবং বাকি জায়গাতে সাইন পেনের উপরে ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ছিল আমাদের উড়োজাহাজ। চলো আমরা উড়ে যাই। কিন্তু এটা দিয়ে তো আমরা উঠতে পারবো না, তবে তোমরা কিন্তু চাইলেই এটা ড্রয়িং করতে পারো। তোমরা যদি আমাদের এই ড্রয়িং দেখে উড়োজাহাজ আঁকতে পারো তবেই আমরা সার্থক। ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আগামী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের কিডস ক্রিয়েশনের সাথেই থাকো। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।